পৃথিবীর গভীরতা নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই। কি আছে পৃথিবীর কেন্দ্রে তা জানতে চলছে কত শত সহস্র গবেষণা। সাধারণভাবে মানুষ পৃথিবী পৃষ্ঠের বাহিরের আবরণে বসবাস করে, অর্থাৎ পৃথিবীর বাহিরের কঠিন ভূত্বকে মানুষের বসবাস। ভূত্বকে বসবাস করলেও পৃথিবীর গভীরতম স্তরটিতে কি আছে তা নিয়ে মানুষের রয়েছে দুনিয়া জোড়া কৌতূহল। এ নিয়ে কয়েকশো বছর ধরেই গবেষণা চালিয়ে যাচ্ছে বিজ্ঞানীরা। মানুষ কখনো পদানত করেছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গকে, আবার কখনো ডুবেছে অতল সমুদ্রের তলদেশেও। মানুষের এই কৌতূহল মেটানোর অভিযানে আবিষ্কৃত হয়েছে কত শত রহস্য। এমনই এক অপার রহস্যের নাম মারিয়ানা ট্রেঞ্চ, যার সঙ্গে জড়িয়ে রয়েছে অসীম এক রহস্যময়তা। রহস্যময় মারিয়ানা ট্রেঞ্চের রহস্যময়তার অজানা দিকগুলো নিয়েই সাজিয়েছি আমাদের আজকের পর্ব। অজানা এসব রহস্যময়তার আদ্যোপান্ত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে অনুরোধ করব, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। পৃথিবীর স্থলভাগের তুলনায় অনেক গুণ বেশি বৈচিত্র্যপূর্ণ হল জলভাগ। স্থলভাগে যেমন হাজার হাজার সুউচ্চ পর্বতমালা, গিরিখাত, মালভূমি ও সমভূমি রয়েছে, তেমনি গভীর সমুদ্রের তলদেশেও রয়েছে নানা বৈচিত্র্যময় ভূমিরূপ। এসব ভূমিরূপের মধ্যে বৈচিত্র্য ও রহস্যময়তার দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে সমুদ্র খাতগুলো। আর পৃথিবীব্যাপী মহাসাগরের তলদেশের এসব খাতগুলোর মধ্যে সবচেয়ে বিস্ময়কর হল মারিয়ানা ট্রেঞ্চ। পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে মারিয়ানা দ্বীপপুঞ্জের ঠিক পূর্বে অবস্থিত এই মারিয়ানা ট্রেঞ্চ। স্পেনের রাজা চতুর্থ ফিলিপের স্ত্রী মারিয়ানার নামানুসারে রাখা হয়েছিল এই মারিয়ানা দ্বীপপুঞ্জের নাম। আর এই মারিয়ানা দ্বীপপুঞ্জের নিকটবর্তী হওয়ায় এই সমুদ্র খাতটিকেও মারিয়ানা ট্রেঞ্চ নামকরণ করা হয়। মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা প্রায় 11,034 মিটার বা 36,201 ফুট, অর্থাৎ প্রায় 7 মাইলের সমান। তার মানে যদি পুরো মাউন্ট এভারেস্টকেও তুলে এনে মারিয়ানা খাতে ডুবিয়ে দেওয়া হয়, তারপরও এভারেস্টের চূড়াটি সমুদ্রপৃষ্ঠ থেকে 2,133 মিটার বা 7,000 ফুট নিচে থাকবে। মারিয়ানা ট্রেঞ্চের গভীরতম অংশটির নাম চ্যালেঞ্জার দ্বীপ, যা গুয়াম দ্বীপের 340 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ HMS চ্যালেঞ্জারের নামানুসারে চ্যালেঞ্জার দ্বীপ নামটি রাখা হয়েছে, কারণ এই জাহাজের নাবিকেরাই সর্বপ্রথম এই অংশটি আবিষ্কার করেছিলেন। পৃথিবীর শীতলতম ও বিপজ্জনক এই স্থানটিতে সমুদ্রের গভীরতা যত বাড়তে থাকে, পানির চাপও তত বাড়তে থাকে। 36,000 ফুট গভীরে প্রতি বর্গ ইঞ্চিতে এই চাপের পরিমাণ প্রায় 8 টন। পানির এই অস্বাভাবিক চাপ ইস্পাতকেও অনায়াসে বেঁকিয়ে দিতে পারে। 1960 সালে প্রথমবারের মতো জ্যাক পিকার্ড ও ডন ওয়ালশ নামের দুই দুঃসাহসী অভিযাত্রী মারিয়ানার গভীরে প্রবেশ করে ইতিহাস সৃষ্টি করেন। দুঃসাহসী এই অভিযানে তারা ব্যবহার করেন ট্রিয়েস্ট বেতিস্কেপ নামের এক সাবমার্সিবল। দীর্ঘ 5 ঘন্টা পানির নিচে শ্বাসরুদ্ধকর যাত্রার পর তারা গন্তব্যে পৌঁছান। তাদের যাত্রাপথ মেঘে ঢাকা থাকার কারণে সেখানে ছবি তোলা সম্ভব হয়নি। এক্ষেত্রে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন আসতে পারে যে সমুদ্র তলদেশে মেঘ এলো কোথা থেকে। উত্তর হলো, মূলত সমুদ্র গভীরে বালি, কাদামাটি ও অন্যান্য উপকরণ মিলে মেঘের সৃষ্টি হয়। পিকার্ড দাবি করেন সমুদ্রের গভীরে রহস্যময় প্রাণীর অস্তিত্ব পাওয়া যায়। তিনি সেখানে ফ্ল্যাটফিশ দেখেছেন। এছাড়াও খাতটিতে রহস্যময় এক প্রাণী দেখা যায়, যা অনেকটা মেগালোডন হাঙ্গরের মতো দেখতে। তবে এই প্রাণীগুলো পানির সবচেয়ে গভীরে পানির অস্বাভাবিক চাপেও অনায়াসে বেঁচে থাকে। পিকার্ড এবং ওয়ালশের এই অভিযানের আগে বিজ্ঞানীদের ধারণা ছিল সমুদ্রের এত গভীরে প্রাণের অস্তিত্ব থাকতে পারে না, কিন্তু তারা অতল গভীরে গিয়েও জীবন্ত প্রাণী দেখে হতবাক হয়ে গিয়েছিলেন। তারা জানান এতে সমুদ্র সম্পর্কে মানুষের সমস্ত পূর্বধারণা এক নিমিষে উধাও হয়ে গিয়েছিল। এরপর 2012 সালে বিখ্যাত চলচ্চিত্র টাইটানিকের পরিচালক জেমস ক্যামেরন মারিয়ানা ট্রেঞ্চে নেমেছিলেন। তিনিও ব্যক্তিগতভাবে ডিজাইন করা একটি সাবমার্সিবলে করে মারিয়ানা খাতে নামেন। এই অভিযানে সেখানে পাওয়া গিয়েছিল প্লাস্টিকের ব্যাগ। এমনই আরেক অনুসন্ধানকারী যুক্তরাষ্ট্রের টেক্সাসের বিনিয়োগকারী ভিক্টর বেসকোভো 2019 সালে মারিয়ানা ট্রেঞ্চের 10,927 মিটার গভীরে নেমে তিনি বিশ্ব রেকর্ড করেছিলেন। ভিক্টর মারিয়ানা খাতের একদম গভীরে ভূমিতে একটি প্লাস্টিকের ব্যাগ ও কিছু ক্যান্ডির মোড়ক পেয়েছিলেন। সে সময় সমুদ্র দূষণের এই করুণ বাস্তবতা নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা হয়েছিল। তবে হেডেল জোনে খুব কম অভিযানই চালিয়েছে মানুষ। সমুদ্রের ওই অঞ্চলে কি আছে তার সামান্যই জ্ঞান রয়েছে আমাদের। 2005 সালে এক গবেষণায় মারিয়ানা ট্রেঞ্চের গভীরে এক ধরনের প্লাঙ্কটনও খুঁজে পান বিজ্ঞানীরা।
প্রকৃতপক্ষে সমুদ্র কত গভীর হতে পারে তা কেউ জানে না। সমুদ্র আসলে কত গভীর তা নিশ্চিতভাবে বলা এখনও অসম্ভব, কারণ এখন পর্যন্ত সমুদ্রের মাত্র 20% এলাকার ম্যাপ তৈরি করা সম্ভব হয়েছে মানুষের পক্ষে। যদিও সমুদ্রের উপর দিয়ে হাজার হাজার বছর ধরে চলাচল করছে মানুষ, কিন্তু এর গভীরে কি আছে এর অধিকাংশই এখনও আমাদের অজানা। মানুষ চাঁদ ও মঙ্গল গ্রহের চমৎকার ম্যাপ তৈরি করলেও পৃথিবী পৃষ্ঠের অনেক অংশের এত দারুণ ম্যাপ আজও তৈরি করা সম্ভব হয়নি। আর এখানেই হলো প্রকৃতির কাছে মানুষের সীমাবদ্ধতা। সুপ্রিয় দর্শক, আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।